হ্যালো বন্ধুরা, এই সপ্তাহে আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। এবারের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট ভূতের গল্প শিবেন বাবুর স্কুল। ওহে বাপু, এটা যেন স্কুল বাড়ি মনে হচ্ছে। তা এর এমন ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন। শিবেন রায় স্কুল খুলেছিলেন, কিন্তু মোটে ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি, ছাত্র হয় না কেন? আগে এ হলো গরিবের গা। ছেলেপুলেদেরও পেট ভাতের জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়। পড়বার ফুরসত কোথায় বলুন। তাহলে তো বড়ই মুশকিল। এক কাজ করলে হয় না? যদি বিকেল বা সন্ধ্যের দিকে স্কুল করা হয় তাহলে? উম তার জো নেই কর্তা। কেরোসিনের যা দাম হয়েছে তা কহতব্য নয়। শুধু দামই নয়, মাথা খুঁড়লেও তেল পাওয়া যায় না এখানে। তাই সন্ধে হতে না হতেই গোটা গা ঘুমে একেবারে ঢলাঢল। সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থা নেই। অন্ধকারে কি লেখাপড়া হয় কর্তা? আসলে আমি হলাম শিক্ষাব্রতী মানুষ। শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা আমি ভালোই বুঝতে পারি গো। হে 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 হে। তার নেই। শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই। দু চারটে ইংরেজি বুকনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে। শীতকালেও ঘামের ভাব হয়। তারপর ধরুন ইতিহাস, দুপাতা পড়লেই এমন চমৎকার ঘুম আসে যায় যে এক ঘুমে রাত কাবার। তা বাপু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? আগে শিবেন বাবু পটল তুলেছেন। তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের পেছনে কে টাকা ঢালবে বলুন। ছাত্রই তো নেই। তাই তো বড় সমস্যার পড়া গেল দেখছি। ওহে মহেন্দ্র, শিবেন বাবুর স্কুলের কথা বলছো নাকি? ও তো এখন সাপ খোপের আড্ডা বাপু। শিবেন বাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর এ গাঁয়ের লোকেরা লেখাপড়ার দিকে গরজই দেয় না। শুনেছি শিবেন বাবুর ছেলেরা স্কুল বাড়িটাকে গুদাম ঘর বানাবে। গুদাম ঘর বানাবে স্কুল বাড়িকে? না না, কালই আমি শিবেন বাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করতে যাব। স্কুলটাকে আবার ভালো করে চালু করতেই হবে। গোবিন্দ বাবু, বলছি আপনাদের স্কুলটা আবার চালু করলে ভালো হয় না? ট্যাঁকের কড়ি আর কতকাল গচ্চা দিতে হবে বলুন তো। বাবা তো কম টাকা ঢালেননি। আজ অবধি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জনও নয়। আর তা তো হবেই, যা ভূতের উৎপাত। ভূতের উৎপাত? তবে আর বলছি কি। দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় ক্যানিস্টার আর শব্দ করে, ইটপাটকেল ছোড়ে। সবাই জেরবার হওয়ার জোগাড় মশাই। হে 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 হে। ভূত একটা কুসংস্কার বই তো কিছু নয়। নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আড়াল থেকে এসব করাচ্ছে। তা পটল ঘোষ দুষ্টু নয় এ কথা কেউ বলেছে কি? হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই। গ্রামে কোনো ভালো কাজ হতে গেলেই ব্যাগড়া দিত। এই ধরুন নতুন রাস্তা হয়েছে, পটল দলবল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত। তারপর ধরুন জলাশয় হচ্ছে, পটল গিয়ে রাতারাতি তাতে মাটি ঢেলে রেখে আসতো। গাছের চালা লাগালে উপড়ে ফেলতে লহমাও সময় লাগতো না মশাই। পটলের আমলে এ গ্রামে একটাও স্কুল হয়নি। হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে কাজ আটকে দিত। তা সেই পটল কোথায় থাকেন? তা কে জানে মশাই। তবে কয়েক বছর হলো সে মারা গেছে। ভেবেছিলাম এবার গাঁ জুড়োবে। তা কোথায় কি, ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছনেই লেগেছে। আমাদেরই কপাল খারাপ। ওই জায়গাটাই পটলের ভিটে ছিল কিনা, বাবা জমিটা কিনে নিয়েছিলেন। মহেন্দ্রবাবু কিন্তু খুব জেদি লোক ছিলেন, ছাড়ার পাত্র তিনি ছিলেন না।
গোবিন্দবাবুর কাছ থেকে হতাশ হয়ে ফিরে এলেও কেমন করে তিনি পটল ভূতের সাথে লড়াই করে আবার গ্রামে স্কুল খুললেন তা আমরা দেখে নেব পরের পর্বে। তাহলে এখন এই পর্যন্তই। টাটা।